কূটনীতিতে বিশ্বাসঘাতকতা করেছে আমেরিকা, তাই দেশটির সাথে আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার জেনেভায় এনবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি আমেরিকার ওপর আর আস্থা রাখা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, পরমাণু আলোচনায় ওয়াশিংটন আন্তরিক ছিল কিনা সেটা এখন ভেবে দেখা দরকার। ট্রাম্প প্রশাসন হয়তো সমঝোতার নামে ইসরায়েলকে বিমান হামলার সুযোগ করে দিতেই বৈঠকের নাটক সাজিয়েছিল বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। 2 সপ্তাহের মাঝে কূটনৈতিক সমাধান কিংবা চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা এমন প্রশ্নে আরাকচি বলেন, ডোনাল্ড ট্রাম্পের একটি ফোন কলেই ইসরায়েলের আগ্রাসন বন্ধ হতে পারে। অবশ্য নিউ জার্সিতে নেমে প্রেসিডেন্ট জানিয়েছেন, তেল আভিভকে এই মুহূর্তে কোনো ফোন দেওয়ার ইচ্ছে তার নেই। গত রবিবার ওমানের মধ্যস্থতায় পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আমেরিকার 6ষ্ঠ দফায় বৈঠক শুরু হওয়ার ঠিক 2 দিন আগে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তায় তেহরানে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। গোটা আধুনিক যুদ্ধ কৌশলের ইতিহাসে এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আচমকা সমন্বিত আক্রমণে শত্রু শিবিরের শীর্ষ সমরবিদ এবং বিজ্ঞানী হত্যায় অভাবনীয় সাফল্য পেয়েছে আইডিএফ। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, ওই হামলায় আমেরিকার সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মুখ খোলেন তখন বোঝা যায় হামলার পুরো ছকই তার জানা ছিল। তার মানে একদিকে বৈঠকের মূলা ঝুলিয়ে অন্যদিকে তেল আভিভকে আক্রমণের সবুজ সংকেত দেয় ওয়াশিংটন। আমেরিকার এমন দ্বিচারিতা নতুন কিছু নয়। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইসরায়েলি হামলা বন্ধ এবং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর এক ফাঁকে এনবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকার দেন তিনি, যেখানে তিনি সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প প্রশাসন হয়তো সমঝোতার নামে ইসরায়েলকে বিমান হামলার সুযোগ করে দিতেই বৈঠকের নাটক সাজিয়েছিল। তিনি বলেন, পরমাণু আলোচনায় ওয়াশিংটন আন্তরিক ছিল কিনা সেটাই এখন ভেবে দেখা দরকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি আরও জানান, কূটনীতিতে বিশ্বাসঘাতকতা করেছে আমেরিকা, তাই দেশটির সাথে আলোচনা কতটা ফলপ্রসূ হবে তাই নিয়ে সংশয় তৈরি হয়েছে। আমেরিকার উপর আর আস্থা রাখা যায় কিনা সেই ব্যাপারেও তিনি নিশ্চিত নন। 2 সপ্তাহের মাঝে কূটনৈতিক সমাধান কিংবা চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা এমন এক প্রশ্নে আরাকচি বলেন, ডোনাল্ড ট্রাম্পের একটা ফোন কলেই ইসরায়েলের আগ্রাসন বন্ধ হতে পারে। অবশ্য নিউ জার্সিতে নেমে প্রেসিডেন্ট সাংবাদিকদের জানিয়েছেন, তেল আভিভকে এই মুহূর্তে কোনো ফোন দেওয়ার ইচ্ছে তার নেই, কেননা যুদ্ধে আইডিএফ এর জয় দেখতে পাচ্ছেন তিনি। এছাড়া ইউরোপ অর্থাৎ E3 সঙ্গে ইরানের আলোচনায় তেমন কোনো লাভ হবে না বলেই মনে করেন ট্রাম্প। জানালেন, তেহরান মূলত ওয়াশিংটনের সাথেই কথা বলতে উন্মুখ হয়ে আছে। কিন্তু ইরানের একটি টিভির সঙ্গে আরাকচি সাব জানিয়ে দিলেন, ইসরায়েলি আগ্রাসন চলাকালে কারো সাথেই আলোচনায় বসবে না তার দেশ। বিশেষ করে আমেরিকার সঙ্গে বৈঠকে বসার তো কোনো প্রশ্নই আসে না। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।